ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا ربنا اننا انزلنا واتقانا ربنا ما فاتنا চট্টগ্রাম معكم يا রাঙ্গুনিয়া رب পৌরসভা الله ইছাখালী خدنا لا আদর্শ جرتنا গ্রামের জামে جنتي মসজিদের الله অজুখানা, جرت ইমামের সমস্ত বিশ্রামাগার তালাজ্জুদের ও হাজার বাথরুম দোয়া করে প্রস্রাবখানা দিই আল্লাহ নির্মাণ কাজে يا অত্র رب মসজিদের صل ইমাম ও محمد الفاتح এলাকাবাসীদের নিয়ে لما উদ্বোধন ও দোয়া করা হয়। اللهم جعلك لا মসজিদে ولينا নির্মাণ কাজে وشهادة যারা সাহায্য لا সহযোগিতা إله করেছেন, إلا الله প্রবাসী ও محمد দেশের رسول সবার জন্য বিশেষ দোয়া করা হয়। উদ্বোধন শেষ, এলাকার যুবকরা বিনা বেতনের শ্রম দিয়ে মসজিদ নির্মাণে সহযোগিতা করে যাচ্ছেন। যে যা পারি নির্মাণে শরিক হই, নিজে না পারলে অপর ভাইয়ের কাছে পৌঁছে দিই। মসজিদে এত কাজের মধ্যে অজুখানা, ইমামের বিশ্রামাগার, বাথরুম প্রস্রাবখানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, প্রবাসী ও দেশের ভাইদের মাধ্যমে 1,04,800 টাকা কালেকশন হয়েছে। তা দিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। রাজমিস্ত্রির সাথে আলাপ আলোচনা করে হিসাব করে দেখলাম অজুখানা, ইমামের বিশ্রামাগার, টয়লেট ও প্রস্রাবখানা নির্মাণ করতে প্রায় 3,50,000 টাকা লাগবে। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। সবাই একসাথে আল্লাহর মসজিদ নির্মাণ করি। দুনিয়াতে মসজিদ নির্মাণ করা জান্নাতে ঘর নির্মাণ করা, তাই সবাই সাহায্য সহযোগিতা করি, জান্নাতে ঘর নির্মাণ করি। প্রিয় প্রবাসী ভাইয়েরা, মসজিদ নির্মাণ কাজে সাহায্য সহযোগিতা করে প্রচুর নেকি হাসিল করুন। আপনারা অবগত আছেন, দীর্ঘ 1-6 বছর ধরে ইছাখালী আদর্শ গ্রাম জামে মসজিদ নির্মাণ কাজ চলতেছে। অত্যন্ত গরিব এলাকা হওয়ার কারণে দীর্ঘ 16 বছরের ও কাজ সম্পূর্ণ হয় নাই। এখনও ইমাম সাহেবের বিশ্রামাগার, অজখানা, বাথরুম, প্রস্রাবখানা, জানালা, ফ্লোর টাইলস ইত্যাদি কাজ অসম্পূর্ণ রয়েছে। আশা করি সবাই 2-5 হাজার করে যদি সহযোগিতা করি, ইনশাল্লাহ এই সব অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হতে বেশি দিন লাগবে না। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর তৈরি করে দেবেন। বুখারী হাদিস 450। এছাড়াও মসজিদ নির্মাণ এমন একটি পুণ্যময় কাজ যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। যতদিন সেই মসজিদে আল্লাহর ইবাদত হবে, ততদিন নির্মাণকারী এর সওয়াব পেতে থাকে। এলাকার যুবকরা ফুরফুরে মেজাজে ও আনন্দ উল্লাসে বিনা বেতনে শ্রম দিয়ে যাচ্ছে, সবাই একসাথে আল্লাহর ঘর নির্মাণে। যে যেভাবে পারি আল্লাহ ঘর নির্মাণে সাহায্য করি। মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারীদের মহান আল্লাহ ভীষণ পছন্দ করেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে, যারা ঈমান আনে আল্লাহ ও শেষ দিনের প্রতি, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অতএব আশা করা যায় তারা হবে সৎপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা তাওবা আয়াত 1-8। তাছাড়া মসজিদ নির্মাণ এমন একটি পুণ্যময় কাজ যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে। যতদিন সেই মসজিদে আল্লাহর ইবাদত হবে, ততদিন নির্মাণকারী এর সওয়াব পেতে থাকে। ইরশাদ হয়েছে, 7 ধরনের আমলের প্রতিদান মৃত্যুর পর কবরেও জারি থাকে। 1. যে ব্যক্তি কাউকে দ্বীনি ইলম শিক্ষা দেবে। 2. যে নদী প্রবাহিত করতে সহযোগিতা করবে। 3. অথবা কূপ খনন করবে। 4. অথবা গাছ রোপণ করবে। 5. অথবা মসজিদ নির্মাণ করবে। 6. অথবা কোরআন বিতরণ করবে। 7. অথবা সুসন্তান রেখে যাবে, যে তার মৃত্যুর পর তার জন্য দোয়া করবে। আল বাহরুজ জাক্ষার 13484।